প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি, বিশেষ মিশরের সম্পদের উদ্ভাবন করেছে যে তারা এরকম চেপে চেপে খুব টেনে টেনে কোরআন তেলাওয়াত করছে, যেটাকে আমাদের দেশে কারি বলা হয়, কিরাত বলা হয়, যারা কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এইভাবে পড়াটা নিষিদ্ধ কিনা, বা অনেকে বলছেন আপত্তি আছে, সঠিকটা কি আসলে? কোরআনকে সুন্দর করে পড়তে বলা হয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুন্দর করে গান করে পড়ে না সে আমার উম্মত নয়। এইটাকে ব্যাখ্যা করে অনেকে হয়তো মনে করছেন যে এইভাবে সুন্দর করে। তবে যদি এটা কোরআন তেলাওয়াতের মধ্যে গুলুর শামিল হয়, হ্যাঁ, গুলু মানে বাড়াবাড়ি করে। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন 3 ব্যক্তিকে সম্মান করলে সরাসরি আল্লাহকে সম্মান করা হয়। তার মধ্যে একটা হলো হামিলুল কোরআন গাইরাল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু, যে নাকি কোরআন নিয়ে গুলু করে না আর কোরআনের সাথে যে নাকি সম্পর্ক ছিন্ন করে না এমন ব্যক্তি। অতএব এই যে কোরআন এমন চেহারাকে বিকৃত করে, অথবা এমন জোরে টান দিয়ে, অথবা এমন নিঃশ্বাস নিয়ে এমনভাবে পড়া যাতে মানুষ মনে করে যে সাংঘাতিক কঠিন, তো কোরআন তো এরকম কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি। অতএব এইভাবে যেটি করা হয়, এই ধরনের ক্ষেত্রে আল্লাহ ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন অনেক কোরআন পাঠক আসবে যাদের তেলাওয়াত লা ইউজাউযু হানাজিরাহুম, তাদের যে কণ্ঠনালী ভেদ করে নিচে যাবে না, অর্থাৎ তেলাওয়াত মুখের মধ্যে থেকে যাবে, তার অন্তরে এর কোনো প্রভাব থাকবে না। তো আমরা অনেক সময় এরকম দেখি, তো কোরআন তেলাওয়াত নিয়ে এরকম বাড়াবাড়ি করা উচিত। এক শ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, তার সাথে আরেকটা সূরা বলে ফেলে, এরকম কম্পিটিশন হয়। এরকম শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। জি, তো এটা যেন গলুর পর্যায়ে একবারে চলে না যায়। কোরআনটাকে টেনে টেনেও যদি পড়েন, তাহলে সেটার মধ্যেও কিন্তু একটা সীমা আছে, একেবারে যে সীমা ছাড়িয়ে যেন না যান।